ধরে নিলাম যে তুমি একটা গাড়ি করে 4 কিলোমিটার পথ পূর্ব দিকে ট্রাভেল করলে। আমরা সাধারণত ম্যাপের ক্ষেত্রে কি জানি, মানচিত্র আঁকতে গেলে ডান দিকে আমাদের কি হয় পূর্ব দিক, বাম দিকে পশ্চিম, উপর দিকে উত্তর আর নিচের দিকে দক্ষিণ। ধরে নিলাম তুমি উত্তর দিকে 4 কিলোমিটার পথ ট্রাভেল করলে, এরপরে তুমি উত্তর দিকে আরো 3 কিলোমিটার পথ ট্রাভেল করলে। এবার এই ঘটনাটাই আমরা সরণ এবং দূরত্ব দুইটা ক্ষেত্রেই বিবেচনা করে দেখব, কোন ক্ষেত্রে কেমন মান পাওয়া যায়। দেখো আমরা কি বললাম, দূরত্ব মানে কি? দূরত্ব মানে মোট অতিক্রান্ত পথ। তাহলে বলো তো তুমি মোট কতটা পথ অতিক্রম করলে? 4 কিলোমিটার আর 3 কিলোমিটার, মোট কতটা পথ অতিক্রম করলে? তুমি মোট 4 আর 3 7 কিলোমিটার পথ অতিক্রম করেছো। তোমার গাড়িতে, প্রতিটা গাড়িতে একটা ওডোমিটার থাকে, তোমার ওডোমিটারে 7 কিলোমিটারই ট্রিপ দেখাবে। এবার যদি সরণ চিন্তা করি, তুমি কিন্তু 4 কিলোমিটার এবং 3 কিলোমিটার এইটুকু পথই ট্রাভেল করেছো, তাহলে তোমার দূরত্ব, মোট অতিক্রান্ত পথ বা দূরত্ব 7 কিলোমিটার। কিন্তু সরণ কত হবে? সরণের কথা বলা হচ্ছে আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক ব্যবধান। দেখো তুমি এখান থেকে ট্রাভেল শুরু করেছো, বা ধরলাম এই বিন্দু থেকে তুমি ট্রাভেল শুরু করেছো, তাহলে যে বিন্দু থেকে তুমি ট্রাভেল শুরু করেছো এটা তোমার আদি অবস্থান। আর এখান থেকে ট্রাভেল করতে করতে তুমি এখানে তোমার ট্রাভেল বা তোমার যাত্রা শেষ করেছো, তাহলে এটা হবে শেষ অবস্থান। তাহলে বলো তো সরণ কি হবে? আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক ব্যবধান। তাহলে আমরা এখানে একটা সরল রেখা এঁকে দিলে যে ব্যবধানটা পাবো এটাই হবে সরণ। দেখো এটা কি 7 কিলোমিটার হবে কখনো? আমাদের দূরত্ব কিন্তু 4 এবং 3 7 কিলোমিটার ছিল, এটা কত হবে? তোমরা যারা পিথাগোরাসের উপপাদ্য পড়েছো তারা হয়তো ইতিমধ্যে বিষয়টা বুঝতে পেরে গিয়েছো। যদি আমরা চিন্তা করি পূর্ব দিক এবং উত্তর দিকের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এর বিপরীত বাহু কি? তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি হবে? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এবার এই দুইটা বাহুর একটা লম্ব এবং অন্যটি ভূমি। তাহলে এই আচ্ছা, আরেকটা বিষয় হলো দেখো দূরত্বকে আমরা প্রকাশ করি ডি দিয়ে এবং সরণকে প্রকাশ করি এস দিয়ে। তাহলে এস স্কয়ার ইকুয়াল কি হবে? তাহলে আমাদের হবে এস স্কয়ার ইকুয়াল 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। কত হবে? 4 স্কয়ার মানে 16 আর 3 স্কয়ার মানে 9। তাহলে এস স্কয়ার মানে কি হবে? 16 প্লাস 9 মানে 25। বর্গমূল করে দাও, তাহলে এস ইকুয়াল থাকবে 5। তার মানে এখানে তোমার দূরত্ব 7 কিলোমিটার হলেও তোমার সরণ কত? 5 কিলোমিটার। তার মানে তোমার দূরত্ব এবং সরণের মান কিন্তু সমান হলো না।